হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়সী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি অষ্টমঙ্গলায় বাড়িতে। তো ভাবছিলাম যে আমরা ট্রেনে যাব, কিন্তু কোনো রকমভাবে টিকিটের কোনোভাবেই কিছু পাওয়া গেল না। তাই জন্য আমরা আমাদের এই গ্রামের বাড়ি থেকে, যেখান থেকে আমার বিয়ের অনুষ্ঠান সব কিছু হলো শুভদীপদের, সেখান থেকে এবার যাচ্ছি আমরা এয়ারপোর্ট। তো ড্রাইভার ছিল, কিন্তু শুভদীপ বললো যে না, আমি ড্রাইভ করব। ঠিক আছে চলো তাহলে। তো তাই জন্য ড্রাইভার দাদাও পেছনে বসে আছে, বাবা যাচ্ছে আর একজন কাকু যাচ্ছে, ছাড়তে যাচ্ছে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত। তো এটা ছিল একটা লং ড্রাইভ, ফার্স্ট টাইম লং ড্রাইভ শুভদীপের সাথে সকাল সকাল। তো চলো জার্নিটা এনজয় করা যাক, পুরো ব্লগটা দেখো। তো আমরা এখান থেকে এখন ব্রেকফাস্ট করলাম। এটা ব্রেকফাস্টই তো, ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্ট করে এবার আমরা ফাইনালি যাচ্ছি এয়ারপোর্টে। এখান থেকে কতক্ষণ লাগবে? 40 মিনিট, না 1 ঘন্টা মতো লাগবে এখান থেকে। তো আর আমাদের ফ্লাইট যেহেতু অনেকটা ডিলে হয়ে গেছে, হচ্ছে দুপুর 2টোতে দেখাচ্ছে, হ্যাঁ 2টোর দিকে দেখাচ্ছে। তো মোটামুটি টাইমটা কভার হয়ে যাবে, আর একটুখানি আগে বেরোনোই বেটার। তো সেটার জন্য এখন পেট ফুল করে এবার আমরা রওনা দিচ্ছি। এয়ারপোর্টে যত ফর্মালিটিস আছে সমস্ত কিছু ডান। এবার আমরা দেখি কিছু খাওয়া যায় কিনা। আর তার থেকে তুমি এরকম আগে হাঁটো, হ্যাঁ এরকম আগে হেঁটে চলে যাও, তোমার সাথে আসছোই না। অদ্ভুত লোক, আগে হেঁটে চলে যায়। তো এখন আমরা আমাদের যে বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, আর যত ফর্মালিটিস আছে সমস্ত কিছু করা হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি, এগোচ্ছি কোথাও, হ্যাঁ কিছু খাওয়া টাওয়া কিছু যায় কিনা। তো চলো। তো আলটিমেটলি আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই সব খেলাম। তো খেতে এবার আমরা বোর্ডিং করবো, আমাদের বোর্ডিং হবে। আর এটা হচ্ছে আমার আর শুভদীপের একটা বলতে গেলে ফার্স্ট ফ্লাইট জার্নি। এর আগে আমরা দুজনেই গেছি, আলাদা আলাদাভাবে গেছি, একা গেছি। জার্নিটা পুরো একা ছিল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম, যেটা হচ্ছে একসাথে আমরা জার্নি করছি কলকাতা থেকে বাগডোগরা। এই জন্য এটা একটু মেমোরেবল আমাদের কাছে। কি বলছো? আমিও তোমার সাথে ফার্স্ট টাইম, আগে বম্বে গেছি, তোমার সাথে বম্বেতে গেলাম এবার, বাট তুমি আমি ফার্স্ট টাইম। হ্যাঁ আমি আর ও হচ্ছে এটা ফার্স্ট টাইম আমাদের বলতে গেলে। তো তার জন্য একটুখানি মেমোরেবল ব্যাপারটা, আর কিছুই না। আর তো আমাদের বিয়ের পরে একটা ব্যাপার, তাই জন্য আমাকে অনেকে বলছে নতুন বিয়ে হয়েছে নাকি। তো এটা একটা বেশ একটা ভালো লাগা একটা মুড। আবার বাড়িতে যাচ্ছি এতদিন পরে, গত বৃহস্পতিবার এসছি, বুধবার এসছি, তারপর যাচ্ছি আজকে মঙ্গলবারের পরে। তো ঠিক আছে যাওয়া যাক। হ্যাঁ তুমি কিছু বলবে? বলো। বৈধভাবে প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, বৈধভাবে ভালো লাগছে না। আগেও বৈধভাবে গেছি, 24শে মে রেজিস্ট্রি হওয়ার পরে। এটা একদম সোশ্যালি বৈধভাবে শ্বশুর বাড়ি প্রথমবার যাচ্ছি। হ্যাঁ আগেও যেটা গেছিলাম সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রির পরে ব্যাপারটা যেটা হয় যে এখনো রেজিস্ট্রির ওই ব্যাপারটা হয় না, যে চলো ওভারকাম করতে পারি, হ্যাঁ পারিনি। তো তাই জন্যই ব্যাপারগুলো একটু বেশি মধুরতা ব্যাপারটা বেশি থাকে, আর কিছু না। তো ঠিক আছে চলো, বাকিগুলো দেখা যাক কি হয়। আমাদের একসাথে ফ্লাইট কেমন লাগছে? আপনার বাইরে ভালো ভাবিনি না, কোনো প্ল্যান ছিল কি? না প্ল্যানের বাইরে।
অবভিয়াসলি প্ল্যানের বাইরে যেটা হয় সেটা খুব ভালোই হয়, সারপ্রাইজ প্ল্যান ছিল এটা। কিন্তু দুঃখে আমি স্নান করছি না দুদিন ধরে। স্নান তো আমি করেছি। আমি করিনি দুদিন, তুমি আজকে করোনি, আমি দুদিন স্নান করছি। সামনে বিরাট বড় লাইন, এখন আমরা লাইনে দাঁড়িয়ে, আমাদের সিট নাম্বার পড়েছে 13A আর কত 13B আর 13B। দেখি লাইনটা এগোচ্ছে, আস্তে আস্তে করে এগোবো। সব কিছু ডান, সব কিছু কমপ্লিট। এবার আমাদের ওড়ার এখন পালা। ওরা হ্যাঁ টেক অফ করার পালা বা উঠতে যাচ্ছি এখন আমরা, জাস্ট ওড়ার পালা। তো ঠিক আছে, চলো ওরা যাক। তিলোত্তমার শহর ছেড়ে বেরিয়ে পড়ার পালা সমুদ্রের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ তো সমুদ্রের উদ্দেশ্যে। এখানে আমি 1617 9, 10, 11, 12, 13, 13A, 13B, ABC। তো আমরা উঠে গেছি আর আমাদের সিট নম্বর আমরা পেয়ে গেছি। তো এখন বাড়ি ফেরার পালা, মানে বাড়ি যাওয়ার পালা। তো ঠিক আছে, চলো আমরা নেমে আবার কথা হচ্ছে, নেমে আবার দেখা হচ্ছে। আর চলতে মানে যেতে গিয়ে যেহেতু ওয়েদার এখন অনেকটা ক্লিয়ার, তো তাই জন্য আমি সেগুলো পাবো, আমি শ্যুটগুলো যদি আমি নিতে পারি, এগুলো ক্লিয়ার যেহেতু আকাশ, এখন যদি কিছু নিতে পারি তো সেগুলো আমি তো দেখিয়ে দেবো। আর বাকি নেমে কথা হচ্ছে। তুমি কিছু বলবে? আমি একটু বিজি আছি ইনফরমেশন দেওয়ার জন্য। এখন বাড়িতে ফোন টোনগুলো করে নিক। আর আমাদের এখন 2টোর দিকে ছাড়বে, তো 2টোর দিকে মোটামুটি ছাড়বে। তো ঠিক আছে, চলো কি কথা হচ্ছে। ঠিক আছে, कृपया हमारे कैबिन क्रू की ओर ध्यान दें। कुर्सी की पेटी इस तरह से बांधें, कसने या ढीली करने के लिए इस तरह और पेटी खोलने के लिए इस तरह फ्लैप उठाएं। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन नकाब अपने आप ऑपरेटिंग पैनल से नीचे आ जाएंगे। कुर्सी पर बैठे रहें, अपना पर्सनल मास्क हटाएं और ऑक्सीजन मास्क को अपनी ओर खींचें और नाक मुंह ढककर। ব্যাস আর কি, এইভাবে আমরা খেতে খেতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাগডোগরা। তো এবার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে কীভাবে অষ্টমঙ্গলের সমস্ত কিছুগুলো হলো, কত মজা করলাম, সমস্ত কিছু আসছে নেক্সট ব্লগে। তো আজ এই পর্যন্তই, টাটা, খুব ভালো থেকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা ছোট্ট লাইক দিও। ঠিক আছে, টাটা।